নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো পনিরের একটি রেসিপি। পনির আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। পনির অনেকে অনেক রকমভাবে রান্না করেন। আমি আজকে একটি সিম্পলভাবে পনিরের রেসিপি শেয়ার করছি, আর খুবই টেস্টি একটি রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা বা পোলাওর সাথেও খুবই ভালো লাগবে। তো পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে খুব ভালো লাগার জন্য। আর আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবে কেটে নেবেন। এবার গ্রেভির জন্য আমি একটি পেস্ট বানাচ্ছি। এখানে চারমগজ, পোস্ত আর কাজু বাদাম একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে আমি ২ টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে রেখে দিলাম। এছাড়াও এই রেসিপির জন্য লাগবে টক দই। এখানে আমি আমুলের টক দই ব্যবহার করব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে পনিরগুলো প্রথমে হালকা করে ভেজে তুলে নেব। আর খুব বেশি তেলও লাগবে না। এই রেসিপিটি বানাতে সময়ও অনেক কম লাগে আর উপকরণও অনেক কম লাগে। তো হালকা করে কিন্তু ভেজে নেব, খুব বেশি লাল করব না। জাস্ট একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকটায় পনিরের সব দিকটাই যেন একটু ভাজা হয়, তাহলেই খেতে ভালো হবে। আর খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নেব। এবার পনির ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম ১ টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ, ২ টো লবঙ্গ, আর কিছু দেব না। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ২ টো লঙ্কা তো পেস্ট করে দিয়েছি। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আ পোস্ত, চারমগজ, কাজু বাদামের, ওই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যে চারমগজের একটা কাঁচা গন্ধ কিন্তু থাকে, সেটা ভালো লাগে না। একটু ভালো করে কষিয়ে নিলে চারমগজের কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এটাতেই কিন্তু গ্রেভিটা একটু গাঢ় হয়। এবার দিয়ে দিলাম টক দই। এখানে আমি ২ চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিয়েছি। আর এই পনিরটাই হবে একটু সাদা রঙের দেখতে হবে। কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই দেব না এখানে। এখানে এটা দিয়ে দিলাম গুড়। আপনারা চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করলাম মিষ্টির জন্য। আর পনিরের দেখবেন একটু মিষ্টি খেতে খুবই ভালো হয়। গুড়ের জন্যই কালারটা একটু উম লালচে ভাব এসে গেছিলো। কিন্তু এখানে কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। আর চিনি দিলে একেবারে সাদা হবে। আমি যেকোনো রান্নাতেই গুড়টাই ব্যবহার করি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দেখেছেন কত তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট এলেও উপকরণ যদি হাতের কাছে থাকে খুবই কিন্তু তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। পনিরের সঙ্গে দেখুন এই গ্রেভি খুব সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু চারমগজ, কাজু বাদাম এইসব আছে, এগুলো তো একদম যখন একটু ঠান্ডা হয়ে যাবে পুরোটাই টেনে যাবে। তাই এখানে একটু জল ব্যবহার করতেই হবে। একটু এবার ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আরও ২-৩টে উপকরণ দেওয়া বাকি আছে। সেগুলো সবই আস্তে আস্তে দেখুন। এর মধ্যে দেব কাসুরি মেথি। পনিরের সঙ্গে কাসুরি মেথি খুব সুন্দর লাগে। অবশ্যই এটা দেবেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব
হাফ চামচের মতো ঘি। এই পনিরের মধ্যে ঘিয়ের স্মেলটা কিন্তু দারুণ আসে। ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ভাজা মশলা দেব। যে ভাজা মশলাটা আমি হোমমেড বানিয়ে বাড়িতে রেখে দিই, সেই মশলাটা এখানে ইউজ করব। দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে। আর খুব বেশি কিন্তু তেল বা মশলা কিছুই লাগে না। খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। খুব সুন্দর করে ফুটেও গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম। জিরে, ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি। এটা কিন্তু খুব টেস্টি একটি মশলা। তৈরি হয়ে গেছে পনিরের এই আমার রেসিপি। রুটি, লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস সঙ্গে দারুণ লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাবো। অনেকটাই কিন্তু টেনে গেছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। পনিরের এই রেসিপিটি আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করুন। দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো রেসিপি বা ভিডিও আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আবারও ফিরে আসবো কোনো ভিডিও বা রেসিপির সঙ্গে নিয়ে। থ্যাংক ইউ।